বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বনপাড়া পৌর এবং বড়াইগ্রাম পৌর এবং থানা, বড়াইগ্রাম থানার নেতৃবর্গ, আগামীকাল রোজ শুক্রবার সকাল 9 ঘটিকার সময় নাটোর জেলার আহ্বায়ক রহিম কাকু এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ভাইয়ের নির্দেশনায়, জেলার যে নির্দেশনা, এই নির্দেশনায় আমাদের একটা মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে নাটোর জেলার সকল নেতৃবর্গ আসবে এবং বড়াইগ্রাম থানা, বনপাড়া পৌর, বড়াইগ্রাম পৌরর সকল নেতৃবর্গর অক্লান্ত পরিশ্রমের আমরা এই অনুষ্ঠানটাকে সুন্দর সফল একটি অনুষ্ঠান হিসাবে আমরা পালন করতে চাচ্ছি এবং বনপাড়া পৌর, বড়াইগ্রাম পৌরর, বড়াইগ্রাম থানার সকল নেতৃবর্গকে আমি আহ্বান করছি বনপাড়া পৌরর যুগ্ম আহ্বায়ক হিসাবে। আপনারা যথাসময় আপনারা সভাস্থলে আসবেন এবং এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন, এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন নাটোর জেলা বিএনপির নির্দেশক্রমে বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি, বড়াইগ্রাম পৌর বিএনপি সুসংগঠিত করার জন্য আগামীকাল রোজ শুক্রবার সকাল 9 ঘটিকা হইতে মত বিনিময় সভার এক বিশাল মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। আমরা ইতিমধ্যেই জেলা বিএনপির নির্দেশক্রমে আমাদের প্রিয় নেতা অধ্যাপক এম লুৎফর রহমানের নেতৃত্বে বনপাড়া পৌরসভা চত্বরে হলরুমে অক্লান্ত পরিশ্রম করে আমরা সারাদিন ব্যাপী সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আমাদের এই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামীকাল আমাদের এই মত বিনিময় সভাকে সর্বাত্মকভাবে সফল এবং সার্থক করার জন্য আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের সর্বাত্মক প্রচেষ্টা আমরা আশা করছি। আমরা সকল বিভেদ বিভ্রান্তি ভুলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সভাকে সাফল্যমণ্ডিত করব, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আগামীকালকের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সেটা তো বলবোই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আগামীকাল সকাল 9:30টায় কমিটি গঠনের কার্যক্রমকে গতিশীলতা আনবার জন্য এবং দলকে সুসংগঠিত করবার জন্য এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটোর জেলা বিএনপির নির্দেশে বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি, বড়াইগ্রাম উপজেলা
বড়াইগ্রাম পৌরসভা পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই বনপাড়া পৌরসভার অডিটোরিয়াম রুমে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। প্রথমে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সুন্দর একটা পরিবেশের আমাদের মাঝে নবজাগরণের যে উদ্যোগ আল্লাহ পাক মহান রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে সুন্দরভাবে, সেই ধন্যবাদ জ্ঞাপন করে আমরা এখানে উপস্থিত রয়েছি। আমরা এখানে পরিদর্শনে এসেছি, যে হলরুম পরিদর্শন করব সেই হলরুম পরিদর্শনে এসেছি। আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন বনপাড়া পৌর বিএনপির রাজপথের অত্যন্ত পরীক্ষিত নেতা, আমার রাজনৈতিক সহযোদ্ধা, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব, সাবেক সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম। আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন বনপাড়া পৌর বিএনপিকে যিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই এবং পরীক্ষিত রাজপথের নেতা, আমার শ্রমিক দলের নাটোর বিভাগীয় পর্যায়ে উনি নেতৃত্ব দিচ্ছেন, আব্দুল মোন্নাফ খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বনপাড়া পৌর বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক এবং রাজপথের আরেকজন সহযোদ্ধা, জাতীয়তাবাদী দলের আদর্শকে বাস্তবায়নের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই জনাব ইকবাল হোসেন রাজু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সাবেক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, সাবেক ছাত্র নেতা, রাজপথের আরেকজন সহযোদ্ধা, যে এই প্রোগ্রামকে সার্থক করবার জন্য আমরা বিভেদ নয় ঐক্যবদ্ধভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে চলেছি। আমার অত্যন্ত স্নেহের ভাগিনা আসাদুজ্জামান আসাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক, অত্যন্ত ত্যাগী সাবেক ছাত্র নেতা, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই অ্যাডভোকেট শহীদুল্লাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, আমার বন্ধু, আমাদের রাজপথের আরেকজন সহযোদ্ধা, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব মকবুল হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজপথের ত্যাগী ছাত্র নেতা থেকে যুব নেতা ছিলেন, বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, আমার অত্যন্ত স্নেহের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, স্নেহ বললে ভুল হবে, শ্রদ্ধেয় বড় ভাই দুলাল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা মোজাম্মেল হক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুবদলের বড়াইগ্রাম বনপাড়া পৌরসভাকে যিনি সুসংগঠিত করে রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, আমাদের অত্যন্ত সকলের স্নেহের আমার ভাগনা, বারবার জেল জুলুমকে মাথায় নিয়ে যুব সমাজকে যিনি সুসংগঠিত করবার জন্য কাজ করেছেন, আমার অত্যন্ত স্নেহের ভাগিনা পৌর যুব দলের সংগ্রামী সভাপতি আমার মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কারা নির্যাতিত নেতা, হারোয়া ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি, বারবার নির্যাতিত হয়েছেন, বারবার কারাবরণ করেছেন। এই আন্দোলন সংগ্রামে পালন করতে যেয়ে আমার অত্যন্ত স্নেহের ভাগনা, মামা বলেন আর ভাগনা বলেন, আমার জনাব আক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন কারা নির্যাতিত নেতা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি, উনিও কারা নির্যাতিত নেতা, জনাব রবিউল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন থানা তাঁতি দলের সংগ্রামী সভাপতি, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কালিকাপুর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, রাজপথের অত্যন্ত ত্যাগী এবং পরীক্ষিত নেতা জনাব
সাইফুল ইসলাম গাজী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সন্ত্রাসীদের দ্বারা বারবার নিগৃহীত হয়েছেন, সন্ত্রাসীর দ্বারা বারবার আহত হয়েছেন, এই স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করবার জন্য যিনি রাজপথে সম্মুখ সারিতে যুদ্ধ করে চলেছেন, কারা নির্যাতিত নেতা এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে যিনি বেশি এসেছেন, আমার অত্যন্ত স্নেহের ভাগনা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব নুরুল ইসলাম আমাদের মাঝে তাঁতি দলে আমাদের মাঝে পৌর তাঁতি দলের সাবেক সেক্রেটারি এবং পৌর বিএনপির অন্যতম সদস্য জনাব আমিনুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যার স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসরেরা তার একটি পালিত একটা ছাগল একবার আদরের একটি ছাগলের এত নির্যাতন করেছে তাকে যে তার ছাগলকে বাড়ি থেকে নিয়ে যে খেয়ে শুধুমাত্র মাথা চেঙ্গা দিয়ে ফেলে দিয়ে তার বাড়িতে রেখে গিয়েছিল, ধর তারা নিয়ে গেছিল। সেই কারা নির্যাতিত সেই আমার অত্যন্ত শ্রদ্ধেয় ওই ওয়ার্ডের সভাপতি সাবেক সভাপতি উনি মৃত্যুবরণ করেছেন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই বিএনপির প্রতিষ্ঠাতা লগ্নে যারা হাতে গোনা কয়েকজন ছিল তাদের মধ্যে থেকে তার বাবা অন্যতম ছিল জনাব হাসান ভাই, উনি আব্দুল্লাহ আল মামুন আমাদের পৌর বিএনপির অন্যতম সদস্য জনাব আব্দুল্লাহ আল মামুন সহ যাদের আমি নাম বলতে পারছি অনেক, সোলেমান সহ আমার যারা অনেকের নাম বলতে গেলে কি নাম যেন ইব্রাহিম ভাই বয়গ্রামের ইউনিয়নের নেতা সহ যারা এখানে আছেন সকলকে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে এই অনুষ্ঠানকে সার্থক করবার জন্য এখানে সমাবেত হওয়ার জন্য আমরা সকলকে কৃতজ্ঞতা পুরস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি আমরা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে বিভেদ নয় ঐক্যবদ্ধ, আপনারা নিঃসন্দেহে খেয়াল করেছেন যে আমরা কোনো বিভেদ নাই, বিএনপির ক্ষেত্রে কোনো বিভেদ নাই, আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করবার জন্য এই সমাবেশ এই মত বিনিময় সবাইকে সার্থক করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। সবাইকে আগামীকাল সকাল 9:30টার মধ্যে এখানে যেটা বড়াইগ্রাম থানা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি এবং বড়াইগ্রাম পৌর বিএনপি সকল নেতৃবৃন্দকে জেলা বিএনপির পক্ষ থেকে সকাল 9টার মধ্যে এখানে কার্ড গ্রহণ করে তাদের নামে যারা কার্ড আছে নির্দিষ্ট কার্ড গ্রহণ করে সুশৃঙ্খল ভাবে এই প্রোগ্রামকে সার্থক করবার জন্য কার্ড বাদে যেন কেউ ওই জেলার নির্দেশ, জেলা বিএনপির নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করবো, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সার্থক করতে চাই। সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। আমাদের মনে করবেন কেউ নেতা বা আমরা যারা এই সারিতে আছি কেউ নেতা বা কেউ কর্মী নয়, আমরা প্রত্যেকেই জিয়া পরিবারের সন্তান, আমরা জাতীয়তাবাদী পরিবারের সন্তান হিসেবে আমি বিনয়ের সাথে বলতে চাই আমরা সবাইকে একসাথে আছি তো ঐক্যবদ্ধ ভাবে আমরা হাত তুলে আমরা বলতে চাই আমাদের মনে কোনো বিভেদ নাই, আমরা ঐক্যবদ্ধ আছি। তারেক রহমানকে আমাদের যতক্ষণ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী না বানানো যাবে এবং আমাদের মাকে যতক্ষণ পর্যন্ত আমরা সুস্থ করে আমাদের মাঝে স্বাভাবিক রাজনীতির ধারা ফিরে না আনা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং মাঠেও থাকবো, আন্দোলনে আছি। আমরা সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।